নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি মুগ ডালে খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। তো এর আগে অনেক রকমভাবে কচুরি তৈরি করে দেখিয়েছি, তো আজকে কচুরিটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই কচুরির জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দায় দেবো কালো জিরে, নুন, 2 চামচ সাদা তেল, ভালো করে ময়ান দিয়ে নেব। আর এইভাবে একটু সময় ধরে ময়ানটা ভালো করে দিতে হবে। ময়ানটা খুব সুন্দর দিয়ে নিয়েছি। এই যে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ডোটা যত ভালো মাখা হবে কচুরিগুলো ততই খাস্তা হবে। এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এবারে মুগের ডালটাকে আধ বাটা করে বেটে নেব। তাই ডালটাকে আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা ছাঁকনিতে তুলে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার শিলের মধ্যে নিয়ে নেব। ডালের মধ্যে দেবো কাঁচা লঙ্কা, আদা, এই যে ডালটা একটু গোটা গোটা ভাব আছে, ঠিক এইরকম করে বেটে নিতে হবে। উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো তেল। তেলে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু হিং, অল্প একটু হিং দিলে না কচুরিগুলো খেতে দারুণ লাগে। এবার বেটে রাখা ডাল দিয়ে দেবো। ডালে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর মশলা খুব একটা বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে। আর দেবো স্বাদ মতো নুন। একদম হালকা আঁচে ডালটাকে রান্না করে নিতে হবে। এবার দেবো চিনি। এইভাবে রান্না করতে করতে এই যে একটা ঝরঝরে ভাব হয়ে গেছে। তার মানে ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এখান থেকে 7 থেকে 8টা লিচি কেটে নেব। এবারে লিচিগুলো রুটির মতো করে পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেবো, তাহলে একটা গায়ে একটা লেগে যাবে না।
সবগুলো বেলে নিয়েছি, এবার একটা করে নেব আর এই চাকটার মধ্যে রেখে দেব। এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার, আবার একটা নেব, উপর দিয়ে দেবো, আবার তেল দিয়ে দেবো। সব রুটিগুলো এইভাবেই সাজিয়ে নেব। সব রুটিগুলো সাজিয়ে নিয়েছি, এবার একটু বেলে নেব। বেশ বড় করে বেলে নিয়েছি, এবার রোল করে নেব। শেষের দিকে একটু জল লাগিয়ে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। দেখতে কত সুন্দর লাগছে। এবারে পিস একটা করে নেব আর এইভাবে একটু সমান করে দেব, আর মাঝে এইভাবে একটু গর্ত করে দেব। এবার এর মধ্যে পুর ভরে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। আর ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো। হালকা আঁচে ভেজে নেব, খুব একটা বেশি জোরে জাল দেবো না। ওপরে এইভাবে তেল দেওয়াতে লেয়ারগুলো কি সুন্দর খুলে যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে।
খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র টিউশনে পড়ে এসে দেখেছে যে জেঠি বাড়িতে নেই, ও সোজা রান্নাঘরে চলে এসছে। নাও খাও। একদম খাস্তা মুচমুচে হয়েছে এই যে। আপনারা চাইলে যে কোনো তরকারি বা সস দিয়েও খেতে পারেন, তাছাড়া এমনিও খেতে দারুণ লাগছে। আর ভেতরকার পুরটা যা খেতে হয়েছে না, দারুণ লাগছে খেতে। খেতে এতটাই ভালো হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।